পেটে ধরেছি। কোথায় আবার তোর দুদিকে হাত করতে দরকার। আমি জল দিলে খাবো। সে কি রে হতভাগা, এত খেয়েও হয়নি আবার খেতে জল দিলে করছিস? পেটটাকে বোধ কড়কড় করছে, মনে হচ্ছে সব খাবারগুলো একসঙ্গে এইদিকে তাপ দিচ্ছে। জল দিলে খেলে একটু কমবে। ও মা গো, তখন এত করে বললাম আর বেশি খাস তো আমার কোনো কথাই শুনলি না। সকলকে আমার কিন্তু হয়নি বাবা। তোর খাবার দিতে বাতিতে কি গরম জল করা ছিল, সেটা খাওয়ার পর থেকে পেটটা আমার কনকন করছে। ওরে হতভাগা, ওটা কোনো খাবার ছিল না, ওটা ছিল হাত পরিষ্কার করার জন্য সাবান গোলা জল। আমি সাবান গোলা জল খেয়ে ফেলেছি, সেই জন্য বুঝি পেটটা আমার এত কনকন করছে। বাবা আমি পায়খানা যাবো। পায়খানা যাবি তো যা, আমাকে কেন ধরতে হবে? আমি কি তোকে কলে করে পায়খানা নিয়ে যাবো নাকি? নয় বাবা, চ্যাংদোলা করে নিয়ে যেতে যাবো। তারপরে যাবো হয়ে গেছে, বাকিটা বাথরুমে হবে। কিন্তু কে আমায় নিয়ে যাবে? আমি বাথরুম যাবো। তোর হাতে রান্না কি কখনো খারাপ হয় রে মা? তাই তো এই বয়সেও আমি ৬২ খানা এক খারাপ করাও এর সাথে কেজি খানে পাঠানো তো আর পয়সা রাখবো একদিন ওই পাড়া সব বিল্ডিং মিশে একটা সবার করে তবে জানিস রে মা, আরো কিছুটা খেতে পারতাম। তো খেলে না কেন? কি করে খাবো? ওই তোর চা যে ওই আর তো কিছুকে দেখছে আর আমি বিড়বিড় করে কি সব বলছে, মনে হয় খাওয়ার কথা দিচ্ছে। তোমাকে খাওয়ার কোটা দিচ্ছিল? থাক না থাক, আর মন খারাপ করিস না। সত্যি তো আমি সব খেয়ে নিলে হবে, তোমরাও তো খাবে নাকি? মাথা খারাপ? ওই ভিখিরি হাড় হাঁপাতে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি এইসব খাবার গেস্টদের জন্য। আর তোমাদের যদি খিদে লাগে তোমরা আটা রুটি ২-৪ পিস বানিয়ে নিও। ঠিক বলেছি। তাহলে মা ওরা কিছু বলেনি? বলেনি আবার? তোর এই নিয়ে বুড়ো বুড়িদের কি গন্ডগোল। দেখি আমার পাশে তো রেখে বলেই ফেললো। বাড়িতে এত কিছু রান্না হলো অথচ আমাদের ভাগ্যে শুকনো রুটি। আচ্ছা ও বড় বড় আমরা কি আলাদা হয়ে গেছি? হাড়ি আলাদা না হলে আমরা আলাদাই। আমরা যে করি আর ওরা যে বড় লোক তাই গরিবের পেটে কি বড় লোকের খাবার সহ্য হয়? তুমি বলো। বারে ভাগ্য মা, চিরদিন নিচে না খেয়ে ভাইকে ভালো ভালো খাবার খাইয়ে এসেছি। ভাইয়ের পাশে আমার নিজের পাশে মাছ মাংস ভাইয়ের পাশে খুলে দিয়ে ওর মুরগির খাবার দেখি না আমিও দেখছি। আর সেই বড়লোক ভাইয়ের তাদের খাবারের সামান্য অংশটুকু চোখে দেখার আমার ক্ষমতা নেই। বারে ভাগ্য মা। তুমি চুপ করে তো। সামান্য একটু খাবারের জন্য তোমার এত লোভ কেন? তুমি খাবারের জন্য এই না আমি খাবো না। আমি রাতে বাড়ি ফিরু এই শুকনো রুটি ওর মুখের দিকে তুলে দিয়ে বলবো
আমি